হ্যালো, দেখেন এখানে 4 বাজের কাপড় নিয়েছি আমি। 4 বাজ কাপড় করে সালোয়ার উপর সালোয়ার ফেলে কিভাবে সালোয়ার কাটতে হয় আমি আপনাদের দেখাই দিচ্ছি। খুব সহজে আপনারা সালোয়ারটা কেটে নিতে পারেন। দেখেন কিভাবে একটা সালোয়ার কাপড় উপর কেটে নিচ্ছি। নিচের দিকে 2 বাজ 2 ইঞ্চি নিচে বাড়িয়ে নিয়েছি কাপড়টা, আর একটু ওদিকে সাইড দিয়েও আবার 2 ইঞ্চি বাড়িয়ে নিব। এটা হচ্ছে নিচের ভাঙ্গার কাপড়টা, মানে বাজ দিব, সেলাই দিয়ে বাজ দিব, যে নিচের যে সেলাইয়ের বাজটা থাকে ওই বাজের কাপড়টা এটা একটু বাড়াই নিলাম। আর ওদিক দিয়ে সাইড দিয়ে আবার আরও 2 ইঞ্চি বাড়াই নিব। বাড়াই নেওয়ার পর এখন আমি এই যে সাইড দিয়ে কেটে নিচ্ছি। দেখতে নিতে পারেন। আমার এই সহজ টেকনিক অবলম্বন করে সকলেই বাসায় বানাতে পারবেন। বুঝছেন নি আপনারা যদি বুঝতে থাকেন বলবেন, না বুঝলেও আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সমস্যার সমাধান জানিয়ে দিব। এইভাবে আমি কেটে নিচ্ছি কাপড়টা। এখন এই যে এখন সরাই ওই জায়গাটায় এখন 7 ইঞ্চি, ওই যে কাপড়ের মাথা থেকে 7 ইঞ্চি বগল, এই যে 7 ইঞ্চি আপনার হাইটা কেটে নিচ্ছি। এই যে হাই 7 ইঞ্চি, এই যে দাগটা যে দিলাম উপরের কাটা ইঞ্চি থেকে নিচের দিকে 7 ইঞ্চি কেটে নিলাম। 7 ইঞ্চি এবার কাপড়টা এই হয়ে গেল 7 ইঞ্চি। তারপরে এখন আমি কোমরের পাট কেটে নিব। আবার আরেকটা কাপড় নিয়ে এখানে একটা চিহ্ন দিয়ে নিলাম, যতটুকু নিচের ভাঁজের সেলাইটা থাকবে। এটা হচ্ছে নিচে বুতামওয়ালা সালোয়ার হবে, এই বুতামের কাটাটা কতটুকু রাখবো ওইখানে একটা চিহ্ন দিয়ে রাখলাম। এই যে বুতামটা এইভাবে বসবে, এই যে মাপ দিয়ে দেখেন, এই যে ভাঙার পরে এই এতটুকু এখানে এই চিহ্ন দিয়েছি। তারপর এখন এটা বেশ ভাঁজ করে রেখে দিলাম। এখন কাটবো কোমরের কাপড়টা। কোমরের কাপড়টা আমার থাকবে এই যে 7 ইঞ্চি লম্বা থাকবে, এই দেখেন 7 ইঞ্চি লম্বা থাকবে। এখন 7 ইঞ্চি লম্বা রাখতে হলে ওইখানে আমার কোমরের কাপড়টা আরও 2 ইঞ্চি বাড়াইয়ে নিতে হবে। এটা হচ্ছে এখন ভাঁজ দিয়ে নিব। ইলাস্টিক ঢুকানো মানে রাবার ঢুকানোর জায়গাটা এটা, এই জন্য এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। এটার এতটুকু স্পেসের ভিতরে রাবার ঢুকবে। এখন 7 ইঞ্চি থাকবে, এই যে এই রাবারের জায়গা ওইটা। আর ওই যে নিচের যে দাগটা দেওয়া হয়েছে 7.5 ইঞ্চি কোমর, এখান থেকে এই 7 ইঞ্চি, আধা ইঞ্চি নিচের কুচির সেলাইয়ের মধ্যে আধা ইঞ্চি চলে যাবে আর 7 ইঞ্চি টিকবে। এই যে এখন কাপড়টা আমি কেটে নিচ্ছি। এই আমার